আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে যাকে নিয়ে কথা বলবো সবাই তাকে চেনেন। সোহেল তাজ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ওনার সময় ওনার সময় কিংবদন্তি জননেতা তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজকে নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। কথা বলার আর শুরুতেই আমি একটু অতীতের দিকে ফিরে যেতে চাই। 5 বছর আগে সম্ভবত আমি সোহেল তাজকে নিয়ে সোহেল তাজ যখন তার এক ভাগ্নের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন আন্দোলন করছিল, স্মারকলিপি দিচ্ছিল, তখন আমি তাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলেছিলাম। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি কঠিনভাবে সমালোচনাই করেছিলাম, যার ফলশ্রুতিতে গাজীপুরের তাদের উপজেলাতে তার বোন তখন স্থানীয় সংসদ সদস্য ছিলেন। ওনাকে দিয়ে চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে, আমার কুশপুত্তলিকা দাহ করিয়েছে। করিয়েছে আবার কাদেরকে দিয়ে করিয়েছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে প্রেশার দিয়ে করিয়েছে। সেই নেতারা আবার আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছে, বলেছে যে নাজমুল, যা বলেছ সঠিক বলেছ, আসলে আমরা বলতে পারি না, আমরা এই এলাকায় বসবাস করি। যাই হোক, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আওয়ামী লীগের অনেক অনেক নেতৃস্থানীয় লোকজন, গণভবনের কিছু চাটুকার কর্মকর্তা, বিভিন্ন সংস্থার কিছু লোক সাথে সাথে তাল মিলিয়েছে এবং বলেছে নাজমুল ভুল বলছে, নাজমুল এগুলো কেন বলতেছে, নাজমুল এটা বলা ঠিক হচ্ছে না। 5 বছর আগে কিন্তু আমি বলেছিলাম এই সোহেল তাজকে নিয়ে। দেখুন, এই সোহেল তাজ, আমিও এক সময় তার ভক্ত ছিলাম। 1 অক্টোবরের আমাদের দল যখন 1 অক্টোবরের নির্বাচনের পর যখন বিরোধী দলে, পরবর্তীতে যখন 2002-3 সালের দিকে, 3-4